এখন হলো নোডাল অ্যানালাইসিস। এটার মধ্যে যে প্রথমে একটা ম্যাথ আছে, এই যে এই ম্যাথটা পরে দেখাবো। এটার পরে যেটা সেকেন্ড ম্যাথ আছে, সেকেন্ড ম্যাথ হলো এই যে এটা আগে দেখাই। এই নোডাল অ্যানালাইসিসে আমরা মূলত যে নোডগুলোর ভোল্টেজ বের করি, তো কিছু নিয়ম আছে, ওগুলো এখানে লিখছি। এগুলো যে স্লাইডেও দেওয়া আছে, এগুলো আমি আর কি সহজে লিখছি। যে প্রথমে একটা গ্রাউন্ড নোড সিলেক্ট করতে হয়, এরপর কেসিএল অ্যাপ্লাই করতে হয়। এখন এক্ষেত্রে প্রথম হলো যেটা প্রথম নিয়ম, যে একটা গ্রাউন্ড নোড ধরতে হয়। মানে হলো এই যে এই ম্যাথটা এখানে হলো এগুলো 1 2 3 এগুলো আর কি নোড নেমিং করে নিছি। তো যেটা নিচে এটাকে ইউজুয়ালি গ্রাউন্ড নোড ধরে, আর গ্রাউন্ড নোড বা রেফারেন্স নোড, আর এটার ভ্যালু হবে 0 সবসময়। মানে যে 3, এই তিনটা তো একই নোড, এটার ভ্যালু হবে 0। যেটা লিখছি গ্রাউন্ড নোড হলো 3, সেটা হলো 0। এরপর হলো অ্যাপ্লাই কেসিএল টু দ্য রিমেইনিং নোডস। বাকি যে নোডগুলো আছে সেগুলোর মধ্যে কেসিএল করতে হবে। তাহলে বাকি নোড কি আছে, 1 আর 2 আছে, এই দুইটা নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এখন কেসিএল দিয়ে আমরা জানি যে যে কেসিএলটা কি হয়, একটা নোডে যে কটা কারেন্ট প্রবেশ করতেছে ইকুয়াল টু যে কটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। এই যে ওটাই লিখছি, এই যে 5 এদিক দিয়ে প্রবেশ করতেছে আর এদিক দিয়ে I1 I2 বের হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে ইকুয়েশন। এরপর লিখছি সলভ ইকুয়েশন টু গেট নোড ভোল্টেজেস। এটাই হলো কাজ, যে নোডের ভোল্টেজটা বের করতে হয়। এই সব ইকুয়েশন সলভ করে, যেমন এই যে এটা ছিল I1 I2, আমরা জানি I ইকুয়াল টু V বাই আর। এটা হলো V, নিচেরটা হলো আর, এটা হলো V, নিচেরটা হলো আর। এখন এই ভিটা কীভাবে আসলো ওটা দেখাই। যেহেতু আমার এটা হলো নোট 1 আছে, এই নোট 1 এটার সাপেক্ষে চিন্তা করতেছি, তাহলে যখন আইকে ভাঙাবো মানে V বাই আর এইভাবে লিখবো, তখন ভিটা হবে এরকম যে V1, এই নোডের জন্য একটা ভোল্টেজ, এটাই তো আমরা বের করব। V1 বের করব আর V2, এই দুইটার ভ্যালু বের করতে হবে। এখন তাহলে হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই আর। এই যে I ইকুয়াল টু V বাই আর, এই ভিটা হবে এই দুইটা V1 মাইনাস V2, যেহেতু আমি 1-এর সাপেক্ষে করতেছি। আর এখানে আর একটা ফ্যাক্ট আছে, যে এখানে দেখো আমি কারেন্টের ডিরেকশনটা দিছি এইদিকে, মানে এইভাবে যাচ্ছে, যেদিক থেকে যায় সেদিক থেকে হিসাব করতে হয়। তাহলে হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4। যদি কারেন্টের ডিরেকশন অপোজিট হইতো তাহলে কিন্তু মানে V2 থেকে যদি বের হইতো তখন আবার হয়তো V2 মাইনাস V1 ওরকম হইতো। তো যাই হোক, ওটা ভাবা লাগবে না, যেহেতু V1-এর সাপেক্ষে করতেছি আর ডিরেকশন এইদিকে, তাহলে V1 মাইনাস V2 বাই 4, যেটা হলো I1। একইভাবে I2 ছিল না, এই যে I2 গেছে নিচের দিকে, I2 এর ভ্যালু I2 এটাও তো লিখতে হবে V বাই আর, এই যে V বাই আর ওইভাবেই তো লিখতে হবে। তাহলে আর এটা যেহেতু নোড 3 ছিল, তার মানে এখানে একটা ভোল্টেজ 3 আছে, এটার ভ্যালুই 0, যে প্রথমে দিয়ে রাখছিলাম। এই নোডের ভোল্টেজের ভ্যালু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে যেহেতু কারেন্টের ডিরেকশন V1 থেকে V3 এর দিকে, এই যে তাহলে হবে V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 2, V1 বাই V3 বাই 2। এরপর এই ইকুয়েশনটা আর কি একটু সলভ করবো। এখানে যে V3 এর ভ্যালু 0 বসে এরকম আসলো একটা ইকুয়েশন। তার মানে মেন কাজ এটাই করলাম, যে নোড 1-এ যে কোনো একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করছি, কেসিএল অ্যাপ্লাই করলাম, এখানে কারেন্টগুলোকে ভোল্টেজে কনভার্ট করে লিখতে হবে। I ইকুয়াল টু V বাই আর এই হিসাবে লিখতে হবে, ওখান থেকে V এর ভ্যালুগুলো লাগবে। এখন যেহেতু আমার দুইটা আননোন V1 V2, তার মানে আমার আরও একটা ইকুয়েশন লাগবে এই দুইটার ভ্যালু বের করার জন্য। এখন হলো অ্যাট নোড 2, এই যে 2 নম্বর নোড, এই নোডের কাজ একইভাবে দেখো, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করবো। কেসিএল অ্যাপ্লাইয়ের জন্য কি করতে হয়, যে কটা কারেন্ট প্রবেশ করেছে 10, এই কারেন্টটা কিন্তু এই নোডে প্রবেশ করতেছে। এদিকে I1 এটাও কিন্তু এই নোডে প্রবেশ করতেছে, সেই কারণে 10 আর I1 এক পাশে লিখলাম। আর তাহলে বের হচ্ছে কি এই যে I3 বের হয়, এদিকে এই যে 5 এটাও বের হচ্ছে, এই দেখো I3 আর 5 বের হচ্ছে। এখন তাহলে একই কাজ, I1 আর I3 এইগুলার ভ্যালু লিখতে হবে ওই যে V বাই আর ওই হিসাবে। তাহলে I1 এরটা কী পাইছিলাম, এই যে দেখো I1, ওই যে ওইটা এখানে বসাইছি। কীভাবে, I1-এর কারণ এখানে কারেন্টের ডিরেকশন ছিল এইভাবে যাচ্ছে, তাই V1 বাই V2 ডিভাইডেড বাই 4, V1 বাই V2 ডিভাইডেড বাই 4। আর যেটা I3 এর ভ্যালু হলো V2 বাই 6। এটা কীভাবে আসলো, এই যে I3
v2 মাইনাস v3 ডিভাইডেড বাই 6, v3 এর ভ্যালু তো জিরোই, তাই v2/6, ওই যে ওটাই লিখছি প্লাস। এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনী হলো যে এটা তো সেমভাবে ইকুয়েশন সলভ করার পর আমি আসলে এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এখন এই দুইটা ক্যালকুলেটরে বসাইলে আমি দুইটা ভ্যালু পেয়ে যাব, এটাই হবে আমার অ্যান্সার। কিন্তু আমি এই জিনিসটা চাইলেও একটু অন্যভাবেও করতে পারি, যেটা হলো এই স্লাইডে করা আছে অন্যভাবে। আর এই স্লাইডেরটাই হলো সহজ হয়ে এইভাবে করলেই বেটার হয়। দেখো স্লাইডে কিন্তু কোনো কারেন্টের ডিরেকশন কিছু দেওয়া নাই কোন দিকে, ওটা তো আমি যেখানে করার সময় ধরছিলাম ডিরেকশন, এখানে কিন্তু কোনো ডিরেকশন দেওয়া নাই। এরকম ডিরেকশন দেওয়া না থাকলে এটা করতে আরও সহজ বেশি। নোড 1-এরটা তো সেমই রাখছে, আমি যা করছিলাম সেটাই, কিন্তু নোড 2 এর ইকুয়েশনটা দেখো একটু অন্যরকম, এই যে এরকম আসছে আর আমারটাই আসছে এরকম। এটার ব্যাপারটা হলো কি, যে ধরো আমি এখানে কোনো এগুলো কিছু বিবেচনা করতেছি না, নর্মাল জাস্ট এরকম আছে, তখন যখন নোড 2 এর সাপেক্ষে করতেছি, 2 এর সাপেক্ষে এই যে মানে নোড 2-তে হলো কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তখন কি করব, যে একটা তো কারেন্ট নোড 2 এর দিকে প্রবেশ করতেছে, এটা এক সাইডে লিখলাম, এই যে। আর এখানের যেটা আমি যে করছিলাম এই যে দেখো v1/v2/4, কিন্তু যেহেতু আমি v2 এর সাপেক্ষে করতেছি, মানে নোড 2 এর সাপেক্ষে করতেছি, সবসময় যেটা সাপেক্ষে করব ওইটা থেকে অন্যটা বিয়োগ করব, তাহলে v2/v1 ডিভাইডেড বাই 4, v2/v1 ডিভাইডেড বাই 4, মানে আমি এখানে বিবেচনা করছি যে এই কারেন্টটা এদিকে বিবেচনা করছি যে এইভাবে যাচ্ছে, তখন মানে আমি এটা কনসিডারেশনে রাখি নাই, যেহেতু আমি নোড 2 এর সাপেক্ষে করতেছি, তখন ধরছি যে নোড 2 এর থেকে কারেন্টটা সব বের হচ্ছে বিভিন্ন দিকে, এই যে দেখো 3 দিকে বের হয়েছে আর একটা জাস্ট প্রবেশ করছে, তাহলে ওই একটা এক সাইডে, বাকি তিনটাই অপোজিট সাইডে। যে তাহলে যদি কারেন্ট আমি এদিকে বিবেচনা করছি, তাহলে হবে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 4, এই যে v2 মাইনাস v1/4, v2 মাইনাস v3/6, v2 মাইনাস v3/6, v3 এর ভ্যালু তো জিরোই, তাই ওটা লিখি নাই, আর হলে যে 5 বের হয়েছে, এটাই আর কি এখানে করছিল, জাস্ট ডিরেক্ট লেখছে করলে ওই এরপর একটা ইকুয়েশন আসে, এরপর সলভ করলে ভ্যালু আলটিমেটলি সেমই আসবে। তাই এইভাবে মানে দুইভাবে করার উদ্দেশ্য হলো যে দুইভাবেই করা যায়, এটা দেখাইলাম, যে যদি আমি দিয়ে এইভাবে কনসিডার করি তাহলে এইভাবেও করা যায়, আর যদি আমি এর হিসাবই বাদ দিই, কোনো ধরবো না, যেমনটা এখানে করছে কোনো ধরে নাই, তাহলে যেই নোডের সাপেক্ষে করব, যখন নোড 1-এ থাকবো তখন করব v1 মাইনাস v2/4, আবার যখন নোড 2 এর সাপেক্ষে করছি তখন করব v2 মাইনাস v1/4। এখন এটা গেল এই ম্যাথ। এরপরে প্রথমে যেই ম্যাথটা ছিল এটাই এখন দেখাই, কারণ এখানে দেখো যে i2 i1 এগুলো দেওয়া আছে, i3 দেওয়া আছে, এখানে যেহেতু দেওয়া আছে, এখানে আবার এই আমি যেইভাবে করছিলাম ওইভাবে করছে, সেটাই এখন দেখালে বুঝবা। এই যে এই ম্যাথটা এখানে তুললাম। প্রথম কাজ হলো নোড সিলেক্ট করা, নোডের পর একটা গ্রাউন্ড নোড ধরা, এই যে এটা ধরলাম গ্রাউন্ড নোড, তার মানে সি, এটার ভ্যালু হবে 0, তাহলে যে এই যে সিলেক্ট গ্রাউন্ড নোড, এরপর অ্যাপ্লাই কেসিএল টু রিমাইনিং নোডস, বাকি যে নোড এ আছে আর বি আছে এই দুইটার মধ্যে কেসিএল করতে হবে। তাহলে এখন নোড এতে কেসিএল করি, এই যে নোড এ। এখন এখানে কিন্তু তারা প্রশ্নে এই যে i1 i2 এগুলো সব দিয়ে দিছে, এই কারণে ওই ওয়েতে করতে হবে, যে নোড এতে যখন কেসিএল অ্যাপ্লাই করব, নোড এতে হলো i1 প্রবেশ করতেছে, তাহলে যে i1 এবং বাকিগুলো বের হয়ে যাচ্ছে, ছোট i1, এই যে ছোট i1 বের হয়, ছোট i2 বের হয়, আর এই দিক দিয়ে বড় i2 বের হয়। এখন এগুলা v/r ওইভাবে লিখতে হবে, যেহেতু ডিরেকশন দেওয়া i1 এরটা কত এইদিকে, তাইলে va, এই যে va মাইনাস vc ডিভাইডেড বাই r1, এই vc এর ভ্যালু 0, কারণ নিচে গ্রাউন্ড নোট সবসময় 0 হয়। এরপর i2 কোনটায় যায় i2, তাহলে হবে va মাইনাস vb বাই r2, va মাইনাস vb বাই r2, আর এই i2 তো থাকবে, এটার কিছু করার নাই, এটা এরকমই থাকবে। এরপর এটা সলভ করলে এরকম একটা ইকুয়েশন আসে। এরপর নোড 1-এর কাছে নোড বিতে কি, এই যে i2 প্রবেশ করে, এই যে i2 প্রবেশ করে, বড় i2, আর এই যে ছোট i2 এর ডিরেকশন এইদিকে দেওয়া, মানে বিতে প্রবেশ করে, এই যে ছোট i2, আর i3 বের হয়ে যাচ্ছে, তাই i3 আলাদা। এখন এই যে i2
কীভাবে, ভি এ মাইনাস ভিবি, যেহেতু ডিরেকশন এরকম দেওয়া, ভি এ মাইনাস ভিবি বাই আর টু, ভি এ মাইনাস ভিবি বাই আর টু, আর এরপর আই টু, আই থ্রি, এটা আর কি জাস্ট এটা সলভ করলে যা ভ্যালু আসে তাই। এটা দেওয়া নাই, মানে এটা জাস্ট এমনি একটা ম্যাথ দেখাইলো। কিন্তু এরপর থেকে যত ম্যাথ করবো কোথাও এরকম আই এর ছোটো আই কারেন্ট কোন দিকে গেছে এগুলো দেওয়া থাকবে না, তাই না থাকলে সবচেয়ে সহজ যেই নোডের সাপেক্ষে ধরবো সেই নোড থেকেই মাইনাস করবো। যে এরপর হলো ম্যাথ টু, যেটা এই ম্যাথটা দেওয়া, এটাই লিখলাম। যে এখানেও কিন্তু কোনো আই দেওয়া নাই কোথাও, মানে ছোটো আই ভাগ করা নাই কোথাও। তাহলে এক্ষেত্রে প্রথমে নোড নেমিং করতে হবে। এটা যদি এ হয় তাহলে এটা বি, এটা বি ধরলে এটা সি, মানে নিজের মতো নোড নেমিং করে নিতে হবে। এরপর এটার হবে গ্রাউন্ড নোড, তার মানে ডি, এটার ভ্যালু হবে 0। তাহলে এখন হলো নোড এ, নোড এতে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এই যে এটাই নোড এতে কেসিএল। এখন নোড এতে 5 অ্যাম্পিয়ার এইটা কারেন্টটা প্রবেশ করতেছে, তাহলে 5 একদিকে রাখলাম। এরপর যেহেতু এখানে কোনো আই দেওয়া নাই, ছোটো আই দেওয়া নাই, মানে এটা হলো সহজ উপায় করা যায়, তখন আমরা সবসময় কনসিডার করবো এরকম যে একটা তো কারেন্ট প্রবেশ করতেছে, বাকি সবগুলো বের হয়ে যাচ্ছে, একটা এদিক বের হচ্ছে, একটা এদিক বের হচ্ছে। তাহলে কি বাকি দুইটা থাকবে অপোজিট সাইডে। তাহলে ওই যে আই, মানে এটা তো একটা আই কারেন্ট গেছে এদিকে, একটা আই কারেন্ট এদিকে গেছে, ওই আইকে ভি বাই আর লিখতে হবে, ভি বাই আর মানে ডিরেক্ট লিখছে। এখন থেকে জাস্ট এইভাবেই করবো, ভি বাই আর, ভি বাই আর, আর কোনো ছোটো আই লিখবো না। যেহেতু এর সাপেক্ষে করতেছি, যদি এদিকে নেই তাহলে ভি এ মাইনাস ভিবি বাই 10, দেখো ওটাই লিখছে, ভি এ মাইনাস ভিবি বাই 10। এদিকে একটা গেল, আর নিচের দিকে তো দেওয়ার কিছু নাই, কারণ এদিকে কারেন্ট এইভাবেই গেছে, এদিকে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে যেদিকে রেজিস্ট্যান্স ওই ওয়েতে কনসিডার করবো, মানে এদিকে আরেকটা আছে। তাহলে ভি এ মাইনাস ভিসি বাই 4, ভি এ মাইনাস ভিসি বাই 4। এই যে এখন জাস্ট এটাকে যদি সিম্পলিফাই করলে একটা ইকুয়েশন আসবে, আসলো এই ভি এ ভিবি এই দুইটার ভ্যালুই বের করতে হবে। এখন তাহলে বি এর জন্য কনসিডার করব। ও আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় বুঝিয়ে দেই, যে দেখো এই নোড সি, আমাদের কাজ হলো যে নোড যেটা গ্রাউন্ড নোড ধরছে এটা তো 0, এটা ছাড়া বাকি যতগুলো নোড আছে সবগুলোর ভোল্টেজ বের করা, মানে ভি এ ভিবি ভিসি বের করতে হবে। কিন্তু এখানে দেখো ভিসি এর সাথে একটা ভোল্টেজ কানেক্টেড আছে, মাঝে কিন্তু কোনো এলিমেন্ট নাই, জাস্ট তার নর্মাল। তাহলে এইদিকে যেহেতু পজিটিভ সাইন দেওয়া, তার মানে এটার ভ্যালু হবে ডিরেক্ট 10 ভোল্টেজ, এটার যে ভোল্টেজের ভ্যালু এই সেমই তো, মাঝে তো কোনো এলিমেন্ট নাই, তার মানে এটার ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে 10। এটারটা তাহলে আর বের করতে হবে না, শুধু এটা আর এটারটা বের করবো। এটারটা তো অ্যাপ্লাই করলাম কেসিএল, একটা ইকুয়েশন আসছে। এরপর হলো নোট বিতে অ্যাপ্লাই করতে হবে। বিতেও একইভাবে, যদি এদিকে প্রথমে মাইনাস করি তাহলে ভিবি মাইনাস ভি এ বাই 10, দেখো ভিবি মাইনাস ভি এ বাই 10। নিচের দিকে যদি দেই ভিবি মাইনাস, এটা তো 0ই থাকবে, ভিবি মাইনাস 0/5। এই যে ভিবি মাইনাস ভিডি লিখছি, এই যে ভিডি লিখছি, এটার ভ্যালুটাই 0 হয়ে যাবে, ডিভাইডেড বাই 5। এখন দেখো এই সাইডে আরেকটা যায়, তাহলে ভিবি মাইনাস ভিসি বাই 15, ভিবি মাইনাস ভিসি বাই 15, আর ভিসি এর ভ্যালু 10, এই যে ভিসি এর ভ্যালু 10 ইকুয়াল টু 0। এখন এখানে 0 হয়েছে কেন, কারণ এখানে কিন্তু কোনো কারেন্ট সোর্স ডিরেক্ট যে নোড বিতে এরকম কিছু যায় নাই, যে কোনো কারেন্ট সোর্স দেওয়া নাই। যখন নোড এতে করছিলাম তখন একটা কারেন্ট ডিরেক্ট এতে প্রবেশ করছে, তাই এক পাশে 5 ছিল। এখন ওই 5-এর এখন 0 লিখে দিচ্ছে, যে এখানে 0, যেহেতু এই বিতে ডিরেক্ট এরকম কোনো কারেন্ট সোর্স দেওয়া নাই কোনো দিকে, এদিকেও না এদিকেও দেওয়া নাই, তাই এটা হবে 0। এরপর এটাকে সিম্পলিফাই করলে একটা ইকুয়েশন আসবে। তাহলে এই যে এই একটা আর এই একটা, দুইটা ক্যালকুলেটরে বসাই দিলে ভি এ আর ভিবি এর ভ্যালু আসবে, এটাই হবে অ্যান্সার। এরপর পরের আর একটা ম্যাথ, এই ম্যাথ হবে যে এগুলো নোড নেমিং করতে হবে, এ বি দিলাম, এটা সি, বিভিন্ন নোড। এখন হলো কি যে এখানে দেখো জি, এটা দিছি জি, কারণ এটা একটি গ্রাউন্ড ধরছি তো সেই কারণে লিখছি জি, এটা আমার ইচ্ছা, বা অন্য কিছু লিখতে পারতাম। এখন এখানে কিন্তু গ্রাউন্ড নোড যে কোনো আগে ধরা যায়, আমি চাইলে যে এফ নোড, এটাকেও চাইলে গ্রাউন্ড নোড ধরতে পারতাম। স্লাইডে আর কি এটা দিয়ে করা আছে, তাই এইভাবেই ধরলাম। তাহলে এটা গ্রাউন্ড নোড,
গ্রাউন্ড নোট ধরার 0 ধরার পর বাকি যতগুলো নোট থাকে এগুলোতে কেসিএল অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এখানে দেখো এটা হলো ই নোডের সাথে কোনো মাঝে কোনো এলিমেন্ট নাই, একটা ভোল্টেজ সোর্স আছে ডিরেক্ট, দেখো +6 আছে, তাহলে এটার ভ্যালু হবে কত? 6 হবে না, কারণ হলো এটার সামনে দেখো এই যে এদিকে আরেকটা আছে 5 ভোল্টে। এটা আমরা পড়ছিলাম যে দুইটা যখন ভোল্টেজ সোর্স থাকে দুইটা ডিরেকশন সেম দিকে যদি থাকে, দেখো মাইনাস থেকে প্লাস, আবার সামনে দিয়ে যায় মাইনাস থেকে প্লাস, মাঝে কিন্তু কোনো এলিমেন্ট নাই, তখন এই দুইটা যোগ হয়ে যায়, তাই 5 আর 6 যোগ হয়েছে 11, তাহলে এটার ভ্যালু হবে 11। এটা আমরা শুরুতেই পেয়ে গেছি, এটা আর বের করতে হবে না। তাহলে একইভাবে এই যে মাঝে যে আরেকটা নোড, এটারও ভ্যালু দেখো যে মাইনাস থেকে প্লাস, আবার এদিকে মাইনাস থেকে প্লাস, মাঝে কোনো এলিমেন্ট পড়ে নাই, তাহলে যে 3 আর 5 যোগ করলে 8, এটারও ভ্যালু পেয়ে গেছি ডিরেক্ট 8 ভোল্ট। আর এদিকে এটা তো গ্রাউন্ড নোড, এই যে এটা দেখো প্লাস প্লাস উপরের দিকে মানে সি এর সাথে, তাহলে এটার ভ্যালু হবে 2 ভোল্ট, এটারও ভ্যালু পেয়ে গেছি। তাহলে আননোন থাকে কত? এ আর বি, এই দুইটার ভ্যালুই জানি না, কারণ এই দুইটার তো এখন এ নোডে কেসিএল করব, আচ্ছা অ্যাট এ কেসিএল করলাম। কিভাবে করব? যেহেতু এ থেকে ধরলাম এদিকে একবার করব, এদিকে একবার করব, এদিকে একবার করব, তাহলে এখন ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই এই যে এই পুরাটা ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 1/4 ছিল, সেই কারণে ওটা গুণাকারের উপরে যায় শুধু 4 হয়ে যায়, প্লাস দিয়ে এদিকে দিই ভি এ মাইনাস ভিই ডিভাইডেড বাই এটা ভি এ মাইনাস ভিই ডিভাইডেড বাই ওটা, যে 1/7 ছিল সেই কারণে ওটা পাশে যায় শুধু 7 হয়ে যায়। তাহলে এখন নিচের দিকে আছে ভি এ মাইনাস ভিডি ডিভাইডেড বাই এটা ভি এ মাইনাস ভিডি ডিভাইডেড বাই এটা 1/3 ছিল, ওটাই পাশে 3 হয়ে যায়, ইকুয়াল টু 0, কারণ এখানে কোনো ডিরেক্ট কারেন্ট সোর্স যে প্রবেশ করছে এরকম কিছু দেওয়া নাই, তাই ইকুয়াল টু 0। এখন এটাকে সলভ করলে একটা ইকুয়েশন আসে, আর এখানে ভি এর ভ্যালু হলো 11, এই যে আমরা যে 11 পাইছিলাম। এরপর হলো নোট বি থেকে সেল করলে এখন নোট বি এর থেকে এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এখন যদি নিচের দিকে করি ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই এটা, যে ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 1/6 এখানে 6 হয়ে যায়। এরপর হলো ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 1/4, এই যে ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 1/4। আর আচ্ছা আমি এটা হবে ভিসি এরটা হলো এটা ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 1/4, ভিসি এর ভ্যালু হলো 2, এই যে 2টা এখানে লিখছি, আর এটা হলো ভি মাইনাস ভিএ ডিভাইডেড বাই 1/4, ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই 1/4। তাহলে যে দুইটা ইকুয়েশন আসলো এটাকে এখন এই দুইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে ভ্যালু পেয়ে যাব, এই যে দুইটা এরকম ইকুয়েশন ক্যালকুলেটরে বসাইলে জাস্ট এই দুইটার ভ্যালু পেয়ে যাবো, এই দুইটাই অ্যান্সার। এখন এই যে যেই কয়টা ম্যাথ করলাম সবগুলোতে হলো এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যে যতগুলো ম্যাথ করছি এগুলো এটাই এখানে লেখা ছিল ইউজিং ইন্ডিপেন্ডেন্ট সোর্স টাইপ 1, এটা আমি এখানে লিখে দিচ্ছি, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। ডিপেন্ডেন্ট সোর্সের ভিডিও পরের ম্যাথে মানে পরের ভিডিওতে দিব আর কি।